তিন শুধু সদস্যের সোসাইটি হয়েছিল। অপদার্থ, সব কটা অপদার্থ। অপদার্থ না হলে 1 মাস সময় নিয়ে কিছুই করেনি। দিতেন না। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তবুও সিবিআই কার হাত, কে বেঁধে রেখেছে তার হাতটা, যে সিবিআই কোনো কাজ করতে পারছে না। চরম ভৎসনা দিয়েছেন আজকে। মুখ্যমন্ত্রীর দল তো তদন্ত করছে না, দল তো কেন্দ্রীয় সংস্থা। এই সংস্থাটাই বাজি ফালতু। বিনোদ গোয়েল আসেনি, কিন্তু সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। সীমা পাউজারই তো জেল খাটা উচিত তদন্তে গাফিলতির জন্য। সীমা পাউজাই সেই যে এটাকে আবার ঘাটছে, এ তো দেখলেই বোঝা যাচ্ছে। এখন তো সীমা পাউজাকে সরিয়ে দিতে বলা হলো। এই যে আমার পাশে একজন মা দাঁড়িয়ে রয়েছেন কামদুনির, আজকে এখানে এসেই পরিচয় হলো তারও মেয়েটাকে এমন নির্যাতিত করা হয়েছিল রাস্তার মধ্যে, ফাঁসির আসামি ছেড়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, তারা তো দ্রুত, আমরা ছিলাম টালা থানায়, ওরা আমার মেয়ে ডেড বডি নিয়ে গেছিল বাড়ি। কেন, কিসের এত তাড়া ছিল তাদের? কোনো কাজ করেনি 1 মাস ধরে, ঘরে বসেছিল। ঘরে বসে থেকে এসে রিপোর্ট দিয়েছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের মামলায় যখনই নির্মল ঘোষকে সিবিআই ডেকে পাঠায়, তারপরেই মামলাটা কেমন যেন অন্য দিকে মোড় নিয়ে যায়। ভুলে গেছি, সবাই জানে, সবাই জড়িত। তার করবে কাস্টোডিয়াল ইন্টারভিউশন দরকার এদের। সুমিত রায় তফাদার, অরুণাভ দত্ত চৌধুরী, সন্দীপ ঘোষ, তারা এখনো জেনেই উঠতে পারেনি আদৌ যে আগের যিনি সীমা পাহুজা আইও ছিলেন তিনি চেঞ্জ হয়েছেন, সেটা এরা এখনো বুঝে উঠতে পারেনি। সীমা পাহুজারই তো জেল খাটা উচিত তদন্তে গাফিলতির জন্য। নতুন করে কি কাউকে আপনি সন্দেহ করলেন বা যার নাম? না না, পুরানো যারা সন্দেহ তাদেরই তো ধরা হয়নি। কোনো কেসে তো এরকম হয় না। লাস্ট সিন থিওরি যেটা বলে, এই আদালত থেকেও বলা হয়েছিল যে আফটার ডিনারের পর থেকে দেখা হয়েছিল, তো ডিনার যারা করেছিল তাদের কি কাউকে ডেকেছে? তা ডাকলে তদন্ত কি করে হবে? আর ডেকে এমনি তো কথা বললাম, তারা কি স্বীকার করবে? কাস্টোডিয়াল ইন্টারভিউশন দরকার এদের। সুমিত রায় তফাদার, অরুণাভ দত্ত চৌধুরী, সন্দীপ ঘোষ, ভুলে গেছি, সবাই জানে, সবাই জড়িত। হ্যাঁ, নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, তারা তো দ্রুত, আমরা ছিলাম টালা থানায়, ওরা আমার মেয়ে ডেড বডি নিয়ে গেছিল বাড়ি। কেন, কিসের এত তাড়া ছিল তাদের? রিপোর্ট আমরা দেখিনি, রিপোর্ট যারা বিচারক তারা দেখেছেন, তবে বিচারকরাই সন্তুষ্ট নয় এই যে তদন্তটা হয়েছে। আমি খুব ডিস্টার্ব যে এতদিন আমাদের যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে দিতেন না। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তবুও সিবিআই কার হাত, কে বেঁধে রেখেছে তার হাতটা, যে সিবিআই কোনো কাজ করতে পারছে না। চরম ভৎসনা দিয়েছেন আজকে, আপনারাও ছিলেন, দেখেছেন। আমি তো সত্যি খুব ডিস্টার্ব, কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। আজকে প্রায় 2 বছর হতে গেল, আমার মেয়ে আর বাড়ি আসবে না, কিন্তু বিচারটা তার একটা সুরক্ষিত বলয়ের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল তার বিচার পেতে যে এত দেরি হবে, আমাদের হাতে ছেড়ে দিলে আমরা বিচার করে দিতে পারি। সেখানে সিবিআই কি করছে? আপনি বারংবার সহযোগিতা করতে চেয়েছেন, কিন্তু আপনার থেকে সহযোগিতা নেওয়া হচ্ছে না। না। আজকে কি নতুন কিছু আশা দেখতে পারলেন? আমরা স্ট্যাটাস রিপোর্টটা দেখতে পাইনি, কিন্তু জজ সাহেবরা যেভাবে সিবিআই এর উপরে অসন্তুষ্ট হয়েছেন তাতে মনে হয় যে কিছুই আসেনি, যা সেটাই রয়েছে। সিবিআই এর তরফে আবার কোনো সময় চাওয়া হচ্ছে, মনে হচ্ছে এই যে সময় চাওয়া হলো, নতুন যে আবার তারা 6 আগস্ট রিপোর্ট জমা দেবে, তাতে কোনো তথ্য উঠে আসবে জানি না, তবে আমার বিশ্বাস আমি বিচার অবশ্যই পাবো, কারণ কোনো অন্যায় করিনি। ন্যায়ের পথে ধৈর্য ধরে এগিয়ে যাব, শাসকের চোখে চোখ রেখে কথা বলবো, সেটা সবসময়। এই যে আমার পাশে একজন মা দাঁড়িয়ে রয়েছেন কামদুনির, আজকে এখানে এসেই পরিচয় হলো তারও মেয়েটাকে এমন নির্যাতিত করা হয়েছিল রাস্তার মধ্যে, ফাঁসির আসামি ছেড়ে দেওয়া হয়েছিল। আজ উনি আপনাকে সঙ্গ দিতে এসেছেন? আজকে ওনাকে আমি ফার্স্ট দেখলাম, আগে দেখিনি কোনোদিন। আপনার লড়াইয়ে উনিও পাশে আছেন একদম। আজ যেভাবে সিবিআই এর তরফে বলা হলো যে তাদের কাছে ডিপার্টমেন্ট যে ট্রান্সফার করা হয়েছে সেটাই তারা জানে না, কি বলবেন? কিছু বলার নেই, বলার ভাষাই হারিয়ে গেছে আমার। এদের যে কি করে না, এরা যে কি করে এই বড় বড় র্যাঙ্কের চাকরি পায় এটাই আমি বুঝে পাই না।
তদন্ত সেইভাবে কিছু হয়নি, এটা বিচারপতির মত। এটাই তদন্ত এতদিন কিছু হয় সময়টা নিল, তাহলে কি করলো তারা? সেটা বিচারকরাই বলবেন। মানে আগের সরকার তো কিন্তু পারলো না এটা দিতে। সরকার পাল্টেছে, নিশ্চয়ই বদল যখন হয়েছে নিশ্চয়ই বিচার হবে, সেই আশাতেই। আস্থা রাখছেন তো? হ্যাঁ, একদম। 3 শুধু সদস্যের সোসাইটি হয়েছিল, অপদার্থ, সব কটা অপদার্থ। অপদার্থ না হলে 1 মাস সময় নিয়ে কিছুই করেনি। যে টিমের ডিরেক্টরের কাছে কোনো প্রশ্নের জবাব থাকে না, সেই টিমের জুনিয়ররা কি জবাব দেবে? তো কোনো জবাব দিতে পারছে না, কোনো কাজ করেনি 1 মাস ধরে, ঘরে বসেছিল। ঘরে বসে থেকে এসে রিপোর্ট দিয়েছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের মামলায়, যখনই নির্মল ঘোষকে সিবিআই ডেকে পাঠায়, তারপরেই মামলাটা কেমন যেন অন্য দিকে মোড় নিয়ে যায়। আজকে প্রতিবার এই জিনিসটা দেখতে পাচ্ছি আমরা। জাজ বলছেন যে এতদিন নাকি কোনো ভালোভাবে তদন্তই করা হয়। হয়নি তো তদন্ত যখন বললাম তো, যখন নির্মল ঘোষকে ডাকে তারপরেই মামলাটা অন্যদিকে চলে যায়। কেন? এই প্রশ্নের জবাব সিবিআইকে আমাদের দিতে হবে। সিবিআইয়ের কাছ থেকে নেবো আমরা। 12 জনের নাম দিয়েছি, জানি না সিবিআই কিছু কাজ করেনি, কি বলবো এ ব্যাপারে। সীমা পাউন্ডের ভূমিকা কি এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? সীমা পাউজাই সেই যে এটাকে আবার ঘাটছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। এখন তো সীমা পাউজাকে সরিয়ে দিতে বলা হলো। এই জজ ঠিক আছেন, নিশ্চয়ই বিচার ইনি ব্যবস্থা করবেন। জজ সাহেব তো বললেন যে সিবিআই টোটালি ফেলিওর। আপনারা কি চাইছেন? আমরা চাইলে হবে না, জজ কোর্ট যেটা ভালো মনে করবে তা সেরকম ভাবে কাজ আপনারা করবে। কি চাইছেন যে আবার সিআইডি তদন্ত করুন? আমরা সেটা চাইছি না। কোর্ট যদি দেয়, কোর্ট যা মন ভালো মনে করবে। কোর্ট ভালো করে সিবিআইকে দিয়েছিল, সিবিআই এখন কোর্টকে ঝুলাচ্ছে, কোর্ট দুর্ভোগে ভুগছে, সঙ্গে আমরাও দুর্ভোগে ভুগছি। বিনীত গোয়েলকেও তলব করা হয়েছিল, ইন্দিরা মুখার্জি বিনোদ গোয়েল আসেনি, কিন্তু সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। এই নিয়ে কথা হয়েছে। সিবিআই কোনো ব্যবস্থা নেয়নি এই ব্যাপারে। আসেনি, যে 2 দিন ডাকার পরেও আসেনি কোনো। মুখার্জি এসেছিলেন অভিযোগ। ইন্দিরা, কিন্তু বিনোদ গোয়েল আসেনি, সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যে এবার নাকি তদন্তের নতুন একটা মোড় আসবে। এটা তো মুখ্যমন্ত্রীর দল তো তদন্ত করছে না, দল তো কেন্দ্রীয় সংস্থা। এই সংস্থাটাই বাজি, ফালতু। এদের কোনো তদন্ত করার মানে কোনো সিস্টেমই নেই, এরা জানে না। বললাম তো, যে টিমের ডিরেক্টর, তার কাছে যে কোনো কোশ্চেনের জবাব থাকে না, সেই টিমে যারা জুনিয়র, তাদের কোনো কোশ্চেনের জবাব থাকে, তাদের কাছে কোনো কোশ্চেনের জবাব নেই। পরবর্তী শুনানি নিয়ে কিছু বলেছে, মানে কোনো আভাস দিয়েছে না? কোনো আগস্টের 6 তারিখে মনে ডেট দিয়েছেন আমাদের, যিনি জজ আছেন, উনি সার্কিট বেঞ্চে যাবেন বলে টাইমটা একটু বেশি দূরে করে দিয়েছে। আগস্টের 6 তারিখে আবেশ ব্যানার্জি কোথায়? আবেশ ব্যানার্জির স্টেটমেন্ট সিবিআই জানবে, সেটা তো বস্তু তো আমি ওকে বলে দিয়েছি সিবিআইকে। সিবিআই কোথায় জানবে? সিবিআই আমি জানবো? আমি যদি জানতে, আমি এটা বলে দিই, আমাকে ক্ষমতা দিই, সব তদন্ত করে ফেলবো, কে কোথায় আছে সব নিয়ে আসবো। বাবু, এই যে সিবিআই যে তদন্ত করলো, সিবিআই তদন্তের পরেও কোনো কিছু আপনারা উত্তর খুঁজে পাচ্ছেন না, বা সিবিআই কোনো উত্তর দিতে পারছে না, এরপরে আপনারা কি চাইছেন? এরপরে আদালত যেটা ভালো বুঝবে সেটাই হবে। আদালত যেমন আজকে ভালো বুঝে, তদন্তে গাফিলতি হচ্ছে তো। তো অবশ্যই তো বললাম তো, যে টিমের ডিরেক্টরের কাছে কোশ্চেনের জবাব নেই, সেই টিমের জুনিয়ররা কি করবে? এই সেম পাবেন আশা করছেন? বিচার তো আমরা পাবো, বিচার নেবো, কেড়ে নেবো, পাবো কি?